السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، خصوصا على إمام الأنبياء وسيد الورى وعلى آله وأصحابه الذين آثروا الهدى على الدجى، وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال تعالى: لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال النبي صلى الله عليه وسلم: من وجد سعة أن يضحي فلم يضحي فلا يحضر مصلانا، أو كما قال النبي عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل مولانا محمد. اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. الحمد لله। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের দরবারে লাখো শুকরিয়া, যিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে, অনুগ্রহ করে দীর্ঘ একটি বছর হায়াত দিয়ে সুস্থ রেখে, সুস্থ মস্তিষ্কে, সুস্থ হায়াতে পবিত্র ঈদুল আজহার নামাজের উদ্দেশ্যে ঈদগাহ আসার তৌফিক দান করলেন। প্রাণ খুলে মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা মহান আল্লাহর শুকরিয়া আদায় করলাম, যিনি আমাদেরকে সকল অবস্থায় সুখে দুঃখে সদা সর্বদা সুস্থ রেখে নতুন একটি বছরে আজকের এই ঈদুল আজহার উদ্দেশ্যে
ঈদগাহে আসার তৌফিক দান করলেন। এই জন্য আবারও সেই মহান মালিকের দরবারে হৃদয়ের সবটুকুন ভালোবাসা, প্রেম, আবেগ, মহাব্বতকে উজাড় করে দিয়ে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত এলাকাবাসী, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি মধ্যবাগাদি ভুইয়াবাড়ি জামে মসজিদ ঈদগাহ ময়দানে আজকের পবিত্র ঈদুল আজহার জামাত ইনশাআল্লাহ সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। যথাসময়ে আমরা নামাজ শুরু করবো ইনশাআল্লাহ। কাজী যারা এখনো বাড়িতে আছেন বা এখন রেডি হন না ঈদগাহে আসার জন্য, মেহেরবানি করে সকলেই অতি দ্রুত ঈদগাহে চলে আসেন ইনশাআল্লাহ। আমরা যথাসময়ে জামাত আদায় করার চেষ্টা করব। যেহেতু আকাশ মোটা মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে, কাজে আমরা ইনশাআল্লাহ যথাসময়ে জামাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কাজে এখনো যারা বাড়িতে আছেন বা এখনো তৈরি হন নাই, মেহেরবানি করে সকলেই অতি তাড়াতাড়ি করে ঈদগাহে চলে আসুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই জানি আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। এই দিনটি হচ্ছে ঈদুল আজহা, মুসলমানদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব। একটি হচ্ছে ঈদুল ফিতর, দীর্ঘ ১ মাস সিয়াম সাধনা পালন করে আমরা ঈদুল ফিতর উদযাপন করি। আর একেবারে বছরের শেষ দিকে জিলহজ মাসের ১০ তারিখ ঈদুল আজহা অনুষ্ঠিত হয়। ঈদুল আজহার ইতিহাস হচ্ছে কোরবানের ইতিহাস, জিলহজ মাসের ইতিহাস হচ্ছে হজের ইতিহাস। এই জন্য এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। আমরা এই মাসের গুরুত্ব ফজিলত সম্পর্কে আমরা সবাই জানি, আমরা আগে সেগুলো আলোচনা করেছি। আজকে শুধু সংক্ষিপ্তভাবে আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ, যেগুলো আজকের দিনের জন্য আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কোরবানির তাৎপর্য এবং মাহাত্ম্য উপলক্ষে। প্রিয় ভাইয়েরা আমার, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সকল নবী আলাইহিমুস সালাম, সকল নবীদের শরীয়তের মধ্যেই কোরবানির বিধান ছিল, কোরবানির হুকুম ছিল। মানব সৃষ্টির শুরুতে আল্লাহ নবী আদম আলাইহিস সালামের 2 ছেলে হাবিল এবং কাবিল কোরবানি করেছিল, যেটি আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয করবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ বলেছেন কোরআনে, যখন আদমের 2 ছেলে হাবিল এবং কাবিল কোরবানি করলো, অতঃপর আল্লাহ তাদের 2 জনের মধ্য থেকে একজনের কোরবানি কবুল করলেন। এই জন্য বোঝা যায় যে কোরবানি একটি কবুলিয়তের আমল। এটি আল্লাহ তাআলা সবার কাছ থেকে গ্রহণ করেন না, সকলের কোরবানি আল্লাহ কবুল করেন না। কোরবানি কবুল হওয়ার জন্য কোরআনে যে শর্ত পাওয়া যায়, আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই মুত্তাকি যারা, তাদের থেকে আল্লাহ তাআলা আমল কবুল করে, বলেন সুবহানাল্লাহ। কাজে কোরবানি কবুল হওয়ার জন্য মুত্তাকি হওয়া শর্ত। কোরবানি আল্লাহর দরবারে কবুল হতে হলে মুত্তাকি হওয়া লাগবে, পরহেজগার হওয়া লাগবে, নামাজি হওয়া লাগবে। হারাম পয়সা দিয়ে কোরবানি করবেন, নামাজ পড়বেন না, কোরবানি করবেন, আল্লাহ তাআলা আমার আপনার এই কোরবানি গ্রহণ করবেন না। যেহেতু আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কোরবানির আগে নামাজের কথা বলেছেন। নবী হে, আপনি বলুন, নিশ্চয়ই আমার নামাজ, ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু আল্লাহ যিনি, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, কোরবানির আগে আল্লাহ এখানে নামাজের কথা বলেছেন। আবার আমরা সকলে জানি সূরা কাউসার আল্লাহ সেখানে বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সুতরাং আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন আর কোরবানি করেন। সুতরাং বেনামাজি যে, তার কোরবানি আল্লাহ তাআলা কবুল করবেন না। দুঃখজনক হলেও সত্য এটাই যে আজকে ঈদের দিন আমরা একটু করে কোরবানি করব, অনেকেই কোরবানি দাতার অনেকে আজকে ফজর নামাজটা পড়ে নাই। তাহলে বোঝা যায় যে আপনি কোরবানি কেন করছেন, এটি সুস্পষ্ট। আপনি কি আল্লাহর জন্যই কোরবানি করছেন, নাকি আপনার নাম, সুনাম, সুখ্যাতি অর্জনের জন্য কোরবানি করছেন? এটি দিনের মতো পরিষ্কার। এই জন্য আমার ভাইয়েরা, হালাল হারামের পয়সা দিয়ে হালাল হারাম বাছাই না করে কোরবানি করবেন।
কারণ আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র জিনিস কবুল করেন, অপবিত্র কোনো জিনিস আল্লাহ তাআলা কবুল করেন না। এই জন্য আমার ভাইয়েরা, কোরবানি দাতা যারা রয়েছে আমরা, অবশ্যই আমাদের পয়সাগুলো হালাল হওয়া লাগবে। হারাম পয়সা দিয়ে আপনি আল্লাহর রাহে কোরবানি করবেন, এটি আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন, জোরে বলেন আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত এলাকাবাসী, যারা এখনো বাড়িতে আছেন, মেহেরবানি করে যথাসময়ে চলে আসেন। আমরা ইনশাআল্লাহ আগে থেকে যে টাইম দেওয়া হয়েছে জামাতের, নির্ধারিত টাইমে ইনশাআল্লাহ জামাত শুরু করবো। আল্লাহ আমাদের সবাইকে আসার তৌফিক দান করুন, আমিন। এই জন্য আমার ভাইরা, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলছেন, তুমি তোমার এই কোরবানির পশু কত মোটা তাজা, এর রক্ত কেমন হলো, এর গোশত কত মন হলো, এগুলো কোনোটাই আমি আল্লাহর কাছে যায় না। তোমার পশুর গোশতের রক্ত কিভাবে প্রবাহিত হলো, তোমার এই পশুর গোশত কয় মন হলো, তুমি যত হিসাব করে কিনেছো, তুমি বাজারে যাওয়ার আগেই কসাই ধরে নিয়ে গেছো, বাজার দর আর গোশতের সাথে মিলে এরপরে তুমি পশু ক্রয় করেছো। আমি আল্লাহ বলছি, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, তোমার এই কোরবানির পশুর রক্ত বা গোশত এগুলো কোনোটাই আমি আল্লাহ দেখি না, বরং ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বরং আমি আল্লাহ দেখি তোমার অন্তরের তাকওয়াটা কেমন। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, অন্তরের তাকওয়াটা হচ্ছে আসল বিষয়। নবী আমার ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ তাআলা দেখেন না তোমাদের সম্পদ কেমন, তোমার দৈহিক গঠন কেমন, বরং আল্লাহ দেখেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, বরং আল্লাহ দেখেন তোমার অন্তরে কি আছে, তোমার আমলটা কেমন। বলেন না সুবহানাল্লাহ। তোমার আমলটা কত সুন্দর, আর তোমার অন্তরের মধ্যে নিয়তটা পরিষ্কার আছে কিনা, বিশুদ্ধ নিয়ত আছে কিনা, এটি আল্লাহ তাআলা দেখেন। এই জন্য ভাইরা আমার, কোরবানি করে আপনি নাম যশ খ্যাতি অর্জন করবেন, এলাকায় হুটাঙ্গিরি দেখাবেন, এই সুযোগ নাই। কারণ এটা পুরোটাই ওয়াহদানিয়াত, লিল্লাহিয়াত, পুরোটাই আল্লাহর জন্য। এই জন্য আমার ভাইরা, আমার দুঃখ লাগে, আফসোস লাগে তখনই আমার আপনার নিয়তকে বিশুদ্ধ রাখতে আপত্তি কোথায়। কারণ আমরা তো সবাই জানি যে কোরবানির গোশত আপনার রিজিকে থাকলে আপনি খাবেন। আরে ভাই, এমনটা হতে পারে না যে আপনি গরু জবাই করতেছেন, এমন সময় গরু গুতা দিয়ে আপনি অসুস্থ হয়ে গেলেন, মরে যেতে পারেন, হতে পারে কি না? তাহলে আপনার এই পশু, নিজে পশু কিনে এনেছেন, বাজার ঘুরে ঘুরে দেখে যাচাই করে করে আপনি নিজে খরিদ করে এনেছেন, এই পশুর বস্তু আপনি খেতে পারবেন না, আপনার সেই গ্যারান্টি আছে? আপনাকে সেই গ্যারান্টি আল্লাহ আপনাকে দিয়েছেন। তাহলে আমার আপনার নিয়তকে বিশুদ্ধ রাখতে সমস্যাটা কোথায়? নবী আমার বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল আমলের সওয়াব নির্ভর করে নিয়তের উপরে। নিয়ত যার যত পরিষ্কার, তার সেই আমলের সওয়াব তত বেশি। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, কোরবানি কবুল হওয়ার জন্য, কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য, আল্লাহর কাছে কোরবানি পৌঁছানোর জন্য এক নাম্বার শর্ত হচ্ছে নিয়তকে বিশুদ্ধ রাখতে হবে। পরিশুদ্ধ নিয়ত লাগবে, ইখলাস লাগবে, এছাড়া কোরবানি কবুল হবে না। এই আয়াত যখন নাজিল হলো, মক্কার কাফেররা, ইসলাম আসার আগে মক্কার কাফেরগুলো যখন তারা পশু জবাই করত, পশু জবাই করে পশুর রক্তগুলো তারা কাবা ঘরে লেপে দিত, আর পশুর গোশতগুলো তারা কাবা ঘরে লটকায় রাখতো। তারা মনে করত এই পশুর গোশত আল্লাহ তারা নেবেন। কিন্তু আল্লাহ কয়, এই বান্দা, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমার এই কোরবানির পশুর গোশত, তোমার এই কোরবানির পশুর রক্ত, এটি কোনোটাই আমি আল্লাহর কাছে যায় না, বরং আমি আল্লাহ দেখি তোমার অন্তরের নিয়তটা কেমন। সুবহানাল্লাহ। তুমি কি আসলে কি আমাকে খুশি করতে কোরবানি করেছো কিনা, নাকি তুমি তোমার এলাকায় মানুষের সমাজ রক্ষার্থে কোরবানি করছো, এটি আমি আল্লাহ দেখি। কারণ ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আপনি যা প্রকাশ করেন তাও আল্লাহ জানে, আর যা প্রকাশ করেন না, গোপন রাখেন, সেটাও আল্লাহ জানে কিনা, খুব ভালো করে জানে। আল্লাহ আমার আপনার আগে খুব ভালো করে জানে আমার অন্তরে কি আছে। এই জন্য আমার ভাইয়েরা, কোরবানি করবেন, কোরবানি করার জন্য এক নাম্বার নিয়ত ওয়াহদানিয়াত, লিল্লাহিয়াত, লিল্লাহি রাব্বিল আলামিন। আমারই নামাজ, আমারই কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, সবকিছু কার জন্য? জোরে বলেন, সবকিছু কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন।
সব কিছু আল্লাহর জন্য। বলেন না সুবহানাল্লাহ। যদি আপনি আপনার নিয়তকে বিশুদ্ধ রাখতে পারেন, ইনশাআল্লাহ আপনার কুরবানি কবুল হয়ে যাবে, কোনো আপত্তি নেই, কোনো সমস্যা নেই। আর নিয়তে গরমিল থাকলে আপনি যত বড়ই পশু কিনেন না কেন, যত টাকা খরচ করে পশু কিনেন, আপনার এই কোরবানি কবুল হবে কিনা এটি আল্লাহু আলাম, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই জন্য আমার ভাইয়েরা, আমি আগে বলেছিলাম যে কোরবানি করতে হলে আমরা সকলেই বলেছিলাম, আবার শুরু থেকে সংক্ষিপ্তভাবে সে মাসালাগুলো বলে দিচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সকলে পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমার ভাইরা, কোরবানিটা আমরা করবো আল্লাহর জন্য। এখন এই কোরবানিটা করলে আমি আপনি কি সওয়াব পাবো? অবশ্যই এর সওয়াব আছে কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, লিকুল্লি শাআরাতিন হাসানা। তোমার এই কোরবানি করার সময়, তোমার এই কোরবানির পশুর যতগুলো পশম রয়েছে, যতগুলো লোম আছে, আল্লাহ প্রত্যেকটার বিনিময়ে তোমাকে সওয়াব দান করবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ভাইরা আমার, কত অপরন্ত সওয়াব, কত নিয়ামত। নবী আমার বলতেছেন, কোরবানি পশুর রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ তোমার কোরবানি কবুল করবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই জন্য এই কোরবানি কবুল হওয়ার জন্য এক নাম্বার মূল শর্ত যেটা, সেটা হচ্ছে নিয়তের বিশুদ্ধতা, ইখলাস ওয়ালা নিয়ত, বিশুদ্ধ নিয়ত, নির্ভেজাল নিয়ত, ভেজাল মুক্ত নিয়ত। আমার ভাইয়েরা, এই নিয়তটা আসলেই বড় কঠিন। এই নিয়তটা বিশুদ্ধ রাখা আসলেই খুব কঠিন, আসলেই খুব কঠিন। অনেক কষ্ট করে কোরবানি পশু কিনেছেন, 2-3 দিন ধরে বাজারে ঘুরেছেন, পছন্দ হচ্ছে কিনা ভালো করে যাচাই বাছাই করে কিনেছেন। একটু নিয়তের ভেজাল হয়ে গেলেই কোরবানি নষ্ট হয়ে যাবে। যেটা আমরা বলি যে 1 মণ দুধের মধ্যে যদি 1 ফোঁটা চনা পড়ে, দুধটা যেমন পুরোটাই নষ্ট হয়ে যায়, তেমনই কোরবানির ক্ষেত্রে একটু ভেজাল হবে। আপনার 100 টাকা হালাল, 99 টাকা আপনার হালাল, কিন্তু 1 টাকা হারাম। 1 টাকা হারাম হওয়ার জন্য আপনার কোরবানি নষ্ট হতে এটাই যথেষ্ট। এই জন্য আমার ভাইয়েরা, বিশুদ্ধ নিয়ত লাগবে, ইখলাস নিয়ত লাগবে, হালাল পয়সা লাগবে, হালাল পয়সা লাগবে। হারাম পয়সা দিয়ে যতই ইবাদত করবেন, যতবারই হজ করবেন, বছরে 10টা গরু কোরবানি করলো, এটি আল্লাহর কাছে 0% দাম, এটি আল্লাহর কাছে চালানোর দাম নাই। কারণ আপনার ইনকাম সোর্স হারাম, আপনার ইনকাম সোর্স হারাম। নবী আমার বলতেছেন, এক লোক কাবা ঘরে এসে ডাকতেছে, ইয়া রব, ইয়া রব। নবীজি বলছেন, কাইফা মুস্তাজাবু লাহু, কিভাবে আল্লাহ তার ডাকে সাড়া দিবেন? কারণ ওমালবাসুহু হারাম, ওমাতুআমুহু হারাম, ওমাশরাবুহু হারাম। কারণ তার পোশাকটা হারাম, সে যা খায় তা হারাম, যা পান করে তাও হারাম। সুতরাং আল্লাহ তার কিভাবে ডাকে সাড়া দিবে? এই জন্য আমাদের ইবাদত কবুল হচ্ছে না কেন? এই জন্যই হচ্ছে না, কারণ আমাদের সব তো হারাম। আমরা হারাম মিশে আছি, হারাম দ্বারা মিশ্রিত আমাদের সম্পদ, হারাম দ্বারা মিশ্রিত পোশাক। নবী আমার বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। ওই শরীর কখনো আল্লাহর জান্নাতে ঢুকবে না যে শরীরের রক্ত মাংস হারাম দিয়ে তৈরি, যে শরীরের গোশত মাংস হারাম দিয়ে তৈরি, ওই শরীর কখনো জান্নাতে ঢুকবে না। তাহলে আমার ভাইয়েরা, হারাম অর্জন করে, হারাম খেয়ে আপনি যত মোটা তাজা হন না কেন, যত বড় পশুই কোরবানি করেন, এটি আল্লাহর কাছে কখনোই 1% আপনি এর সওয়াব পাবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দেন। জোরে করেন আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা কোরবানি করব আল্লাহর নামে। কোরবানি হবে কার নামে? আল্লাহর নামে কোরবানি করব। কোরবানি করার পরে পশু যখন সম্পূর্ণ নিস্তেজ হয়ে যাবে, একেবারে যখন তার রূহ সে বের হয়ে যাবে, তখন পরবর্তী কাজ শুরু হবে। এরপরে সুন্দর করে গোশত
ভাগায় টুকরা করবেন, কাটাকাটি করবেন। এরপরে যখন বন্টন করবেন, যখন ভাগিদাররা গোশত ভাগ করে নেবেন, হিসাব করে ওজন করে গোশত বন্টন করতে হবে। কারণ এক পিস এক টুকরা কম বেশি হয়ে গেলে কোরবানি নষ্ট হয়ে যাবে। কথা বুঝছেন কিনা? ভাগিদাররা যারা কোরবানি নেবেন, মনে করেন 5 ভাগ 6 ভাগ 7 ভাগ যারা ভাগিদাররা আছেন, হিসাব করে করে একেবারে ওজন করে করে পাই টু পাই গোশত হিসাব করে নেওয়া লাগবে। কারো ভাগে কম বেশি হয়ে গেলে এটি কোরবানি নষ্ট হওয়ার জন্য এক সমস্যা হয়ে যাবে। কথা বুঝছেন কিনা? এই জন্য গোশত ওজন করে নেবেন, হিসাব করে নেবেন। এরপর আপনার গোশত আপনি বাসায় নিয়ে যাবেন, আপনার অংশের গোশত আপনি বাসায় নিয়ে গিয়ে আপনি এবার সমান 3 ভাগ করেন। এটা মুস্তাহাব, এটা সুন্নত মুস্তাহাব যাই বলেন। কোরবানি গোশত 3 ভাগ করতে হবে, এটা কোনো জরুরি কোনো বিষয় নয়, এটা ওয়াজিব বা ফরজ কোনো বিষয় নয়, এটা সুন্নত। এটি আপনার জন্য সুন্নত। আপনি আপনার গোশতর অংশটুকু বাসায় নিয়ে গিয়ে আপনি সমান করে 3 ভাগ করে আপনার নিজের জন্য এক অংশ রাখবেন, আত্মীয়দের মধ্যে এক অংশ বিলি করবেন, আরেক অংশ এতিম মিসকিন তাদেরকে দিবেন। কারণ আমার ভাইয়েরা, এমন অনেক মানুষ আছে যারা সারা বছর গোশত চোখে দেখে না। আছে কিনা ভাইয়েরা আমার? আর ভাই আমরাও তো বছরে গোশত কিনে খেতে কষ্ট হয়ে যায়। তাহলে এমন অনেক মানুষ যারা কোরবানি ছাড়া গোশত আর চোখে দেখে না। আছে কিনা এরকম সমাজে মানুষ? অনেক মানুষ আছে। এই জন্য যদি আপনি তো সারা বছর আপনার কিনে খাওয়ার সামর্থ্য আপনার আছে, এই জন্য বেশি করে দান করার চেষ্টা করবেন। কথা বলছেন তো ভাইয়েরা আমার? একটু এহসান করবেন, গরিবদেরকে এহসান করবেন, একটু বেশি করে দান করে দিবেন, হিসাব করে দিবেন। নাই দিয়া লেছি আর নাই, শেষ হয়ে গেছে, এই কথাগুলো বলবেন না। আল্লাহর রাস্তায় কথাগুলো বলবেন না। একটা লোক খুব আশা করে আপনার কাছে আসে, খুব আশা করে সে আপনার কাছে আসছে, এই দিয়ে ফেলেছি, এখন কোত্থেকে আসছো, শেষ হয়ে গেছে, এইসব কথা বললে তার মনে কষ্ট হয়। এই জন্য আপনি যদি না পারেন তাকে ভালো ভালো কথায় তাকে বিদায় করেন, যে ভাই আমি তো সব দিয়ে ফেলেছি, এখন তো নাই, ফ্রিজে ঢুকিয়ে ফেলেছি। আর মাশাআল্লাহ দিলে আমাদের ফ্রিজ কোম্পানিগুলো তো কোরবানি আসলে অফার, দুমসে অফার দেয়, যাতে করে বেশি করে ফ্রিজ কেনা যায়, ঠিক না? কোরবানি আসলে ফ্রিজওয়ালাগুলো খুব ভালো অফার দেয়, যেটা 40,000 এটা 35,000 টাকা হয়ে যায়। কেন ভাইয়েরা আমার? এটি একটা চক্রান্ত। আসে বলুন তো, আজ থেকে 20-30 বছর আগে যখন ফ্রিজ ছিল না, তখন আপনারা গোশত কি করেছেন? তখন গোশত কি ফালা গেছে? তখনই গোশত ফালা গেছে, তখনও তো খাইছেন, ঠিক না? তাহলে এখন ফ্রিজ আসার পরে একেবারে মোটামুটি লগলগ সব ফ্রিজে ভর্তি করে ফেলেন, ফ্রিজে ঢুকাবেন, কোনো আপনার গোশত আপনি যা ইচ্ছা করেন। কিন্তু যারা গরিব, যারা মিসকিন যারা রয়েছে, তাদের জন্য একটু আপনি কি করলেন? তাদেরকে একটু দেওয়া লাগবে তো আপনার, যেহেতু তারা আর গোশত কিনে খেতে পারে না, তাদের সে সামর্থ্য নাই। এই জন্য তাদেরকে একটা অংশ দান করে দিবেন, বেশি করে দিবেন, অন্তত 1 টুকরা হলেও দিবেন, যাতে করে আপনার দুয়ারে এসে যাতে করে কেউ ফেরত না যায়। ও আম্মা সাইলা ফালা তানহার, আল্লাহ বলেছেন সায়েলকারীকে তুমি ধমক দিয়ে বের করে দিও না, অন্তত 1 টুকরা হলেও দিবেন তো ইনশাআল্লাহ, যাতে আপনার দুয়ারে এসে কেউ ফেরত না যায়, যাতে করে আপনার বাড়িতে এসে কেউ ফেরত না যায়, অন্তত 1 টুকরা হলেও দিবেন। তাহলে আমরা যে কথাগুলো বললাম, কোরবানি করবেন, আল্লাহর নামে কোরবানি হবে। কোরবানির গোশত সমান ভাগ ভাগ করে নেবেন, যারা ভাগিদার রয়েছেন, ওজন করে মেপে এরপর অংশ নেবেন, আপনার অংশ বাড়িতে নিয়ে যাবেন, আপনি আপনার গরিবদের মাঝে দান করবেন, আপনার আত্মীয়দেরকে দিবেন, আর নিজের জন্য রাখবেন। এরপরে ভাইয়েরা আমার, কোরবানি এটি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ওয়াজাদা সাআতান আইয়ুদাহি ফালাম ইউদাহি ফালা ইয়াহদুর মুসাল্লানা। যার কোরবানি করার সামর্থ্য আছে, বলতেছেন কে? নবীজি বলতেছেন, যার কোরবানি করার সামর্থ্য ছিল কিন্তু সে কোরবানি করলো না, নবী বলতেছেন ফালা ইয়াহদুর মুসাল্লানা, সেজন্য আমার ঈদগাহে না আসে। বলেন নাউজুবিল্লাহ। বলেছেন কে? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যার কোরবানি করার সামর্থ্য আছে কিন্তু সে করলো না, কিন্তু সে কোরবানি আদায় করলো না, খামখেয়ালি করলো, মোটামুটি কোরবানি থেকে বাঁচার জন্য নানান ধরনের অজুহাত দিয়ে সে এ থেকে দূরে থাকলো, নবীজি বলেছেন ফালা ইয়াহদুর মুসাল্লানা, সেজন্য আমার ঈদগাহে না আসে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য কোরবানি করার যাদের সামর্থ্য আছে, দেখেন আমাদের অনেক মায়েদেরও কোরবানি ফরজ হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়, অনেক মা বোনদেরও কোরবানি হয়। কেমন হয়? ধরুন ওনার কাছে 1 ভরি স্বর্ণ আছে, আপনার স্ত্রী, আপনার মা, আপনার বোন, তার কাছে 1 ভরি স্বর্ণ আছে, এছাড়া আরো কিছু টাকা আছে, তার বাবা তার ভাই তাকে আরো কিছু টাকা দিছে, মোটামুটি যদি এগুলো 52.5 ভরি রূপার দামের সমান হয়ে যায়, ওই মহিলার পুরো কোরবানি ওয়াজিব। কথা বুঝছেন কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আমরা শুধু নিজেরা কোরবানি করি, মা বোনদের কোরবানি ওয়াজিব হয়েছে, এটাও দেখা দরকার। আপনার স্ত্রী, আপনার ওয়াইফ, আপনার বোন, আপনার মা, তার কাছে ধরেন 1 ভরি স্বর্ণ আছে এবং আরো কিছু টাকা আছে,
মোটামুটি যদি এগুলো নিসাব পরিমাণ হয়ে যায়, 52.5 ভরি রূপার সমান যদি হয়ে যায়, তার ওই মায়ের ওপরও কোরবানি ওয়াজিব। আপনার বোন, আপনি তাকে স্বর্ণকুনি দিয়েছেন, এর মালিক সে। আপনার মেয়েকে আপনি স্বর্ণকুনি দিয়েছেন, এখন তার বিয়ে হয় নাই, কিন্তু সে বালেগা, কিন্তু সে প্রাপ্তবয়স্কা, তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। কথা বলছেন কিনা? আপনি ইয়াং যুবক, এখনো বিয়ে করেন নাই, আপনি ব্যবসা করেন, চাকরি বাকরি করেন, ব্যাংকে আপনার টাকা জমা আছে, আপনার নামে জায়গা জমিন আছে, আপনার নামে বাড়ি আছে, গাড়ি আছে, আপনার উপর কোরবানি ওয়াজিব। কথা বলছেন কিনা? এই জন্য কোরবানি ওয়াজিব হওয়ার জন্য বিয়ে কোনো শর্ত নয়, বিয়ে করা বা বিয়ে হওয়া লাগবে এরকম কোনো শর্ত নাই। আপনি বালেগ হয়ে গেলেই আপনার উপর শরীয়তের বিধান ওয়াজিব হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আমার ভাইরা, আরেকটি মাসালা জুমার দিন বলেছিলাম, আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, এটা খুব গুরুত্বপূর্ণ। যেটা বলেছিলাম যে আমাদের কোরবানি করার জন্য যারা আমাদেরকে সহযোগিতা করে, যাদেরকে আমরা কসাই বলি, যাই বলি, বা আপনার এলাকার ছোট ভাই, স্বাস্থ্য ভাই, খালতো ভাই, মামতো ভাই, এদেরকে আপনি কোরবানির সময় তারা আপনাকে হেল্প করে, আপনার সহযোগিতা করে না? আপনার সহযোগিতা 2-3 ঘন্টা আপনার জন্য কাজ করে, একেবারে গোশত বন্টন হওয়া পর্যন্ত। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে মাসালা হচ্ছে এটাই, যে আপনি আগেই তাদের সাথে চুক্তি করে নেবেন যে তুমি আমাকে 2 ঘন্টা সময় দিবে, তোমাকে কত টাকা দেওয়া লাগবে বলো। ভাইরা আমার, খবরদার, আমরা কিন্তু অনেকে এই কাজটা করি, এই কাজটা এহরও হচ্ছে যে কোরবানি গোশত থেকে 2-4-5 কেজি তাকে দিয়ে দেয় তার পারিশ্রমিক বাবদ। না ভাইরা, এটা হবে না। কোরবানি, আবারও বলছি, খুব হুঁশিয়ার, কোরবানির কোনো অংশ দিয়ে, গোশত হোক, কি বলে, হাড্ডি হোক, এরপরে পা হোক, দড়ি হোক, যাই হোক না কেন, কোরবানির কোনো অংশ দিয়ে কোনো পারিশ্রমিক দেওয়া যাবে না। এটা সম্পূর্ণ আল্লাহর জন্য। কোরবানির কোনো অংশ দিয়ে আপনি কোনো পারিশ্রমিক দিতে পারবেন না। আপনি পূর্বেই চুক্তি করে নেবেন, আগেই দরকার হলে চুক্তি করে নেবেন যে আমার কোরবানি তুমি সময় দিবে 2 ঘন্টা 3 ঘন্টা যা লাগে, তোমাকে এত টাকা দেওয়া হবে। কথা বুঝছেন কিনা? খবরদার ভাইয়েরা আমার, কোরবানির কোনো অংশ দিয়ে, কোরবানির গোশত দিয়ে কোনো পারিশ্রমিক দেওয়া চলবে না। এটি মাসালা নেই, শরীয়তে নাই, তার আপনার কোরবানি নষ্ট হয়ে যাবে। কাউকে কোনো পারিশ্রমিক দেওয়া যাবে না কোরবানির গোশত দিয়ে, কোরবানির কোনো অংশ দিয়ে কোনো পারিশ্রমিক উজরত দেওয়া চলবে না। কথা বলছেন কিনা? এই আরেকটা অংশ বলে দিই, সেটা হচ্ছে আমার ভাইরা, আমরা অনেকে বলে থাকি বা সবাই এটা জিজ্ঞাসা করে যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা। এটা গত জুমাতেও বলেছিলাম যে আপনার বাবা মারা গেছে, আপনার ভাই মারা গেছে, আপনার মা মারা গেছে, আপনি চাচ্ছেন যে আপনি একটা অংশ নিজের পক্ষ থেকে দিবেন, আরেকটা ভাগ আপনার মৃত আব্বার পক্ষ থেকে দিবেন। কথা বলতে হয় না? আমার এরকম, আমাদের হয় এরকম। আমরা অনেক কথা আমরা করি, বক্সায় দিই। এই বক্সের কোনো সিস্টেম শরীয়তে নেই, কোনো বক্সায় নেই। আপনার পক্ষ থেকে আপনি এখানে অংশগ্রহণ করবেন, আর আপনার মৃত বাবার পক্ষ থেকে দিতে চান, করতে চান, তাহলে করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে ওই অংশের গোশতটুকু, ওই অংশের সম্পূর্ণ গোশত সৎকা করতে হবে। কথা বলছেন কিনা? পুরোটাই দান করতে হবে। আপনার মৃত বাবা, মৃত মা, বা মৃত কোনো পূর্বপুরুষ বা মৃত কোনো আত্মীয় নামে যদি কোরবানি করেন, তাহলে ওই অংশের গোশতটা সম্পূর্ণ সৎকা করা লাগবে। কথা বলছেন কিনা? ওখান থেকে এক টুকরা আপনি খেতে পারবেন না, রাখতে পারবেন না। কথা বলছেন কিনা? এই জন্য এগুলো সাবধান হয়ে থাকবেন, এগুলো গুরুত্বপূর্ণ মাসালা, সকলে এগুলো খেয়াল করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আমার ভাইরা, যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আরেকটা কথা সেটা হচ্ছে যে গতকাল থেকে শুরু হয়েছে তাকবীরে তাশরিক, 9 জিলহজ গতকাল ছিল, গতকাল ফজর থেকে শুরু হয়েছে তাকবীরে তাশরিক। এটা আগামী বৃহস্পতিবার আসর পর্যন্ত চলবে। আগামী বৃহস্পতিবার আসর পর্যন্ত প্রত্যেক পুরুষরা প্রতি নামাজের পরে একবার সুউচ্চ আওয়াজে, জোরে জোরে পুরুষের মতো আওয়াজে একবার পড়া ওয়াজিব, আর মহিলারা ঘরে তারা আস্তে আস্তে পড়বে। কথা বলছেন কিনা? আর সব সময় পড়তে পারেন, কোনো সমস্যা নেই। এই সময় যারা নামাজগুলো পড়বেন না, যারা নামাজগুলো কাজা করবে, তাদের জন্য ডাবল গুনাহ। আগেই বলেছি, জুমার দিনও বলেছিলাম যে নামাজ পড়া ফরজ, আর এই তাকবীরে তাশরিক এটা ওয়াজিব। নামাজ পড়া ফরজ, তাকবীরে তাশরিক এটা ওয়াজিব। তা আপনি যদি এই 23 ওয়াক্ত নামাজ ছেড়ে দেন, ফরজের জন্য কবিরা গুনাহ হলো,
আর ওয়াজিব ছাড়ার জন্য কবিরা গুনাহ হবে। কথা বুঝছেন কিনা? এই জন্য আমার ভাইরা তাকবীর তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সকলে খেয়াল থাকবে তো ইনশাআল্লাহ। প্রত্যেক নামাজের পরে যদি ভুলে যান, যখন মনে হবে তখনই দিয়ে ফেলবেন। কথা বুঝছেন নি? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। সম্মানিত এলাকাবাসী, আমাদের জামাতের সময় হয়ে গেছে। যারা আশেপাশে আসেন দ্রুত চলে আসেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।